নমস্কার। ভাগ্যসারথী অনুষ্ঠানে সমাজের রথী মহারথী সহ আপামর যে বন্ধুরা রয়েছেন, যারা অপেক্ষায় থাকেন এই অনুষ্ঠানের, সকলকে আবারও অন্তর থেকে ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত। মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী, তিনি আভূমি প্রণাম, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। সবাইকে স্বাগত। যারা আমার প্রোগ্রামটি দেখছেন তাদেরকে তো অবশ্যই স্বাগত, এবং ছোটদের জন্য রইল একরাশ ভালোবাসা, তারা আমার আশীর্বাদ। এবং যারা গুরুজন ব্যক্তি তাদের আমি প্রণাম জানাই আমার মাকে, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌলাভিষিক্ত করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন। সাত্যাভিষিক্ত, পূর্ণাভিষিক্ত, কৌলাভিষিক্ত, রাজ্যাভিষিক্ত, রুদ্রাভিষিক্ত, মহারুদ্রাভিষিক্ত, সিঞ্চন ক্রিয়াবিধি দ্বারা ক্রমে ক্রমে জ্যোতিষ জগতে এবং তন্ত্র জগতে যিনি আমাকে আনয়ন করেছেন, আমার গুরুদেবকে আমি প্রণাম জানাই। যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরমপিতা পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্বজননী মা শারদা মাকে প্রণাম জানাই। ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর আত্মাস্থলে, আমার গৃহমন্দিরে, পঞ্চমুণ্ডের আসনে, তারাপীঠে যিনি সর্বত্রই বিরাজ করেন, সেই বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, বিপদতারিণী, বিপদনাশিনী তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে। প্রণাম জানাই রাধিকা দেবীর রাতুল চরণে। শ্যামা সকলের কাছেই প্রণত হন যিনি, আমরা তো অবশ্যই প্রণাম জানাবো তাকে, মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। আর এমন একটা বিশেষ দিনের কথা তো বলতেই হচ্ছে, যেদিন হয়তো আমরা সকলেই জানি যে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য আমরা পরশুরাম জয়ন্তী বলি। সেই দিনে বেদব্যাস গণেশ মহাভারত রচনা শুরু করেছিলেন, এমন সত্যযুগের অবসান হয়েছিল, এমনটা আমাদের জানা। তবে এটা জানাতে হবে সেই বিশেষ দিনে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের জীবনের আনন্দটা অক্ষয় হয়ে থাকুক, এই ভরসা দিতে কিন্তু আমাদের মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী বরানগরের নিউ বন্ধন জুয়েলার্স, এই লক্ষ্মী রতন জেমস, সেখানে 12টা থেকে 5টা অবধি উপস্থিত থাকবেন এবং নিজের হাতে কিন্তু বিশেষ বিশেষ কিছু দ্রব্য সামগ্রী তুলে দেবেন তার ভক্তদের কাছে। তবে এই ব্যাপারটা সম্পর্কে অবশ্যই যারা আগ্রহী, আমরা জানি সবাই আগ্রহী হব, তো সেক্ষেত্রে আপনারা যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে ব্যাক অফিসে যোগাযোগ করুন, জেনে নিন এবং চলে আসুন সেই অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে। তবে এখন যে পুণ্য কর্মটি করব, আমরা একটা জিনিস সম্পর্কে একটু জানতে ইচ্ছা করে। এই ধরুন বাস্তু, মানে কোনো একটা বাড়ি ভাড়া নেওয়া বা যাওয়া হলো, হয়তো দেখা গেল যে জীবনটা ভালোই চলছিল, কিন্তু তারপরেই একটা ছন্দপতন হলো, তারপরেই হয়তো পরিবারের কেউ অসুস্থ হলেন, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে মন্দা দেখা গেল, এই রকমটা অনেক সময় দেখি। সেক্ষেত্রে হয়তো আমাদের অনেকটাই জানা নেই এইটা সম্পর্কে, তো সে বিষয়টা কিছু একটু আলোকপাত করবেন? অবশ্যই বলবো, খুব ভালো কথা বলেছো মৌমিতা। একটা কথা বলি বাস্তু একটা বিরাট স্বাস্থ্য, যে স্বাস্থ্য কোথায় কি আছে না আছে আমরা কিন্তু সবাই অবগত নয়। আমরা মূলত অনেক কর্মে আমরা দেখেছি, অনেক সুকর্ম করি, অনেক কুকর্ম করে থাকি, তো একদম অজ্ঞানে করি জ্ঞানে করে থাকি, কিন্তু পরে বিবেক নামক যন্ত্রটি প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আমাদের একটা বিবেক যন্ত্র আছে, এই যন্ত্রটা বিবেক যন্ত্র বলি। যদি কেউ খারাপ কাজ করে থাকে, রাত্রেবেলা শোয়ার সময় মনে হয় কাজটা আমি ঠিক করলাম না, বিবেক যন্ত্র। তাহলে বাস্তুশাস্ত্র নিয়ে অনেক কিছু, অনেক ব্যাপার আছে। বিদেশেও কিন্তু বাস্তুশাস্ত্র মেনে কিন্তু চলে। আগের যুগে মুনি ঋষিরা বাস্তুশাস্ত্র মেনে অনেক কিছু, অনেক প্রথা দিয়ে গেছে। অনেক রাজবাড়ি কিন্তু সেই বাস্তুশাস্ত্র, অনেক পুরনো বাড়ি কিন্তু বাস্তুশাস্ত্র মেনে কিন্তু চলেছে। অনেক মন্দির, মঠ, মিশন, বাস্তুশাস্ত্র। কোন দিকে মুখ হওয়া উচিত, কোন দিকে গেট হওয়া উচিত, কোনটা দিকে নাট মন্দির হওয়া উচিত,
এই যে সমস্ত কিছু মেনেই কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র। এখনকার যুগে যারা ইঞ্জিনিয়ার প্ল্যান করছেন, এখন তো বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, ঠিক, অনলাইনে অনেক কিছু, অনেক প্রেডিকশন হচ্ছে, আমাকেও করতে হয়। এক্স্যাক্টলি। আগে 30 বছর আগে অনলাইনে প্রেডিকশন ছিল? ছিল না। আর সারা পৃথিবী জুড়ে তো আপনার ভক্ত এখন শিষ্য। তো সেখানে সবাই আসতে পারছে না, অনলাইনে আমাকে দেখতে হয়। বাস্তুশাস্ত্রের কোনো নিয়ম কানুন যথাযথভাবে পালন আমরা করি না। করি কি? করি না। জেনারেলি যেগুলো আমরা জানি, যেটা প্রথমেই বলবো, ঈশান কোণে পায়খানা বাথরুম সবাই জানে খুব নেগেটিভ। সেই বাড়িতে কোনো শুভ কাজ হবে না, সেই বাড়িতে কোনো মঙ্গল হবে না, সেই বাড়িতে কোনো অর্থ থাকবে না, সেই বাড়িতে কোনো হঠাৎ করে অকাল মৃত্যু, হঠাৎ করে আচ্ছা, মৃত্যুর বয়স নয়, চা খেতে খেতে হার্ট অ্যাটাক, ঘুম থেকে উঠে একটু বসে বললো বুকটা ধরপড় করছে, হার্ট অ্যাটাক হয়ে গেল, অথচ হার্টের কোনো প্রবলেম ছিল না, মানে হরযোগে মৃত্যু, এটাকে বলি অকাল মৃত্যু। এটা করিয়ে দেয়। আপনি বাড়িতে পুজো করছেন, সত্যনারায়ণ সিন্নি দিচ্ছেন, বাড়িতে কালী পুজো করছেন, ভগবান শ্রীকৃষ্ণকে রেখেছেন না, আপনার আসল জায়গাটা তো গোলমালা যে ঈশান কোণ। এই যে ঈশান কোণ গোলমাল, এই ঈশান কোণটা কিন্তু খুব ডেঞ্জার। যে ঈশান কোণটায় আমরা বলি সাধারণত বাস্তুশাস্ত্রে যে ওখানে ঠাকুর দেবতার কোনো স্থান করো, আচ্ছা, তুমি ছোট একটা মন্দির করতে পারো, তুমি ছোট একটা সুন্দর র্যাক করতে পারো ঠাকুরের, সেখানে তুমি টয়লেট করছো, ইউরিন করছো, তার মানে বিরাট ক্ষতি করছো। সাধারণত বাস্তুশাস্ত্রে 8টা দিক বিশেষভাবে দেখে থাকি। পূর্ব দিক, পূর্ব দিকে কিছুটা জমি ফাঁকা রাখতে বলছে। এই পূর্ব দিকে যদি, পূর্ব দিকটা পিতৃস্থান, আচ্ছা, এই জায়গাতে যদি কোনো আবর্জনা নোংরা ফেলা যা হয়, আবর্জনা যুক্ত হয়, তাহলে তার পিতার অকাল মৃত্যু হয়। তাহলে আপনার বাড়ির ছাতা মাথা পিতাই হচ্ছে বাড়ির সব কিছু। এবং শুধু অকাল মৃত্যু নয়, রোগ জ্বালা কিন্তু হয়, দূষিত হয়, সংসার জীবনে কলুষিত হয়, এবং গৃহস্বামীর স্থান স্বাস্থ্যহানি হতে পারে, যেটা আগেও বললাম অকাল মৃত্যু হতে পারে। তাহলে পূর্ব দিকটা ফাঁকা রাখতে বলছে, জঞ্জালযুক্ত, এবং সেখানে কোনো অপরিষ্কার, মানে সবসময় পরিষ্কার সুন্দর রাখতে বলছে। তারপর আসছি অগ্নিকোণ। অগ্নিকোণ হলো স্বাস্থ্যের প্রতীক। যদি নিয়মের ব্যাঘাত ঘটে তো পরিবার পরিজনের রোগ ভোগ কিন্তু লেগেই থাকে, অগ্নিকোণে যদি কোনো অশুভ ইঙ্গিত করে। রোগ জ্বালা, ছেলে পুলে, স্বামী স্ত্রী বাচ্চা পরিজন কেউ কিন্তু বাদ যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে নৈক্ষতকোণ। এই নৈক্ষতকোণে যদি কোনো দোষ হয়, তবে গৃহস্বামীর আচার আচরণে পরিবারের সদস্যগণের সঙ্গে কোনোভাবে মিলমিশ হচ্ছে না। মানে যিনি গৃহকর্তা, যিনি বাড়ির গার্জেন, তার সাথে স্ত্রীর মিল হচ্ছে না, এমনকি ছেলের মিল হচ্ছে না। আপনি কষ্ট করে ছেলের বিয়ে দিলেন, সেই পরিবারে যে বৌমা, তার সঙ্গে আপনার মিল হচ্ছে না। একটি সুন্দর ফুটফুটে নাতি হলো, তাকেও আপনি সহ্য করতে পারছেন না। এগুলো কিন্তু নৈক্ষতকোণ। এবার আসছি দক্ষিণ। এই দক্ষিণ কোণে হচ্ছে ধন, ঐশ্বর্য, সম্পদ, শান্তি এবং মনের প্রফুল্লতা প্রকাশ ঘটে। যদি কোনো কারণে অশুভ হয়ে থাকে এই দক্ষিণ দিকটা, তাহলে কিন্তু সংসারে অশান্তির শেষ থাকে না, দিনের দিন লেগেই থাকে। এবং সম্পদ হানি, মানে আপনার যা সম্পত্তি রয়েছে, ধরুন পুরনো দিনে আপনি জমিদার ফ্যামিলির লোক, সেখানে প্রচুর জমি জায়গা রয়েছে, আস্তে আস্তে সেগুলো সব কিন্তু চলে যাবে। অবশ্যই এগুলো কিন্তু আমাদের মানে মানে যুক্তি দিয়ে আমি বলছি, ব্যাখ্যা করছি, এগুলো আপনাদেরকে মানতে হবে। এগুলো মানলে কিন্তু আপনারা অনেক ভালো থাকবেন, আমি বিশ্বনাথ সাথে জোর গলায় বলতে পারি। এবার আসছি পশ্চিম দিক। এই পশ্চিম দিক হচ্ছে গৃহকর্তার কর্মভাবে শুভ ফলাফল নির্দেশ করছে। তাই এই দিকে যদি কোনো অশুভ দোষ থাকে, তাহলে কর্মজীবনে সফলতা আসবে না। পশ্চিম দিকটাকে অবশ্যই খেয়াল করতে হবে। পশ্চিমে হচ্ছে মান সম্মান হানি দেবে, এবং পশ্চিম যে খোলামেলার যে আমরা যে মেন সদর দরজা করি, তাহলে কিন্তু সেটা খুব ক্ষতিকারক ঘটবে। অসাধারণ, অনবদ্য। একটু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে জানিয়ে দিই যে ঠিক যেমনভাবে অক্ষয় তৃতীয়ার দিন তাকে বরাহনগরে পাওয়া যাবে নিউ বন্ধন জুয়েলার্সে, আমাদের সকলের প্রিয় সেই গুরুজিকে অনন্যা সিনেমার বিপরীতে, ঠিক তেমনভাবে কিন্তু
তমলুকে, পূর্ব মেদিনীপুরের তমলুকে হোটেল অ্যাভিরা সাবিত্রী নার্সিংহোমের বিপরীতে, সেখানে তাকে পাওয়া যাবে এখন। এছাড়াও ঠিক যেমনভাবে প্রতি মাসেই পাওয়া যায়, মেদিনীপুরে একদিন, বর্ধমানে একদিন এবং বাঁকুড়ার কতুলপুরে তার নিজ গৃহে সেখানে একদিন, এবং বলাই বাহুল্য তারাপীঠে তো আমাদের মহারাজের বারবার গতায়াত। এছাড়াও বলে দিই, সোমবার, প্রতি সোমবার গড়িয়াহাট, প্রতি মঙ্গলবার বরাহনগরে, বৃহস্পতিবার ব্যারাকপুরে, শুক্রবার হাওড়ায় এবং শনি ও রবিবার তার নিজ গৃহ মন্দিরে অর্থাৎ বেহালা, কদমতলা, বড়বাগানে, সেখানে আমরা পাই তাঁকে। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নেই চলুন রেশটা রেখে দিই। নমস্কার, সবাই ভালো থাকুন, সবার ভালো হোক। অক্ষয় তৃতীয়া ব্রত পালন করুন। আমার বিধান যেগুলি আমি বললাম, উপায় করলে নিশ্চয়ই ভালো হবে, এই শুভকামনা জানাই। নমস্কার। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।